বন্ধুরা, আজকে চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। দেখুন, ছেলেকে নিয়ে এখন ডান্সে যাচ্ছি। রাস্তায় এসে গেছে। এখানে একটা দেখুন, মহিলার ব্রেনটা একটু খারাপ আছে। দেখুন বন্ধুরা, টিকিট কাটেনি বলে কি ঝামেলা হচ্ছে। ওই মহিলাটা তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বনগাঁ প্ল্যাটফর্মে। ট্রেনে বসে আছি। আমাদের ট্রেন আজকে প্রচুর লেট, টাইম চলে গেল। 3:20 ছাড়ে সেই ট্রেন, এখন কত 4টে বেজে গেছে। তা ট্রেনে নাকি কি ডিস্টার্ব হয়েছে, ট্রেন খারাপ হয়ে গেছে। তো আপনাদেরকে একটু আগেই দেখলাম যে ট্রেনের মধ্যে আজকে আমাদের সত্যি আজকে নাজেহাল অবস্থা। এই 1.5 বছর ধরে যাচ্ছি, এখন এই পরিস্থিতিতে পড়িনি। আমাদের ফার্স্ট কামরায় আজকে প্রায় 6টা টিটি উঠেছিল, 5টা জেন্টস আর একটা লেডিস। আর একজন মহিলা টিকিট কাটেনি, সে বনগাঁ থেকে উঠেছে, চাঁদপাড়ায় যাবে, টিকিট কাটেনি। টিটিরা টিকিট চাইছে, দেবে না। সে আরও উল্টে কি গালাগালি দেওয়া, সে জানাই তাই বলছে। তারপরে মহিলা লেডিস টিটিটা আসলো, তাও তার সাথে ঝগড়া করেই যাচ্ছে ননস্টপ। সে যদি কিছু বলতে চাইছে, বলছে আপনার সাথে আমি কোনো কথা বলছি না, আমি এনাদের সাথে কথা বলছি। সে যাই হোক, টিটিরাও তো মনে হয় কত 50 টাকা না কত টাকা ঠিক ফাইন নিয়েই ছাড়লো। তারপরে টিটিরা যে অন্য জায়গায় মানে একটু এগিয়ে গেছে আর একটা গেটের কাছে, তখন ওই মহিলা অকথ্য বসে গালাগালি করেই যাচ্ছে যে আমার কাছ থেকে 50 টাকা নিয়েই ছাড়লি, তোদের ভিক্ষা করে খেতে হবে। তাই এটা দেখুন, পাগল নাকি কে জানে, যারা রেলে চাকরি করছে তারা নাকি ভিক্ষা করে খাবে। আর আমার কাছ থেকে টাকা নিলে তো মা বাবার এরকম হবে। সে যাই হোক, পৃথিবীতে কত রকমের মানুষ আছে, সেটাই আজকে দেখলাম যে টিকিট না কেটে অন্যায় করেও সে কত কিছু বলেই যাচ্ছে। আর দেখুন বাইরে একটু আগে যা বৃষ্টি হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকে বাড়িতে কটায় পৌঁছাবো জানি না। তাই এটাই বলছি যে চোরের মায়ের বড় গলা হয়। তো মহিলাটা সবাই আজকে আমাদের কামরার সবাই একটু হতভম্ব হয়ে গেছে যে যে অন্যায় কাজ করেছে সে এত বড় বড় কথা বলছে। তাই এই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন। আর সবাই কি বলবো, আইনসম্মতভাবে ট্রেনে টিকিট কেটে উঠবেন, এটাই বলার কথা। তো দেখা হবে নেক্সট ব্লগে।